আসসালামু আলাইকুম। রাজিয়াস কুকবুকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নারিকেল চিংড়ি দিয়ে কচুরলতির ভাজি একটা রেসিপি। এই রেসিপিটা আমাদের গ্রাম বাংলায় খুব বেশি প্রচলিত, বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চলে বরিশালের দিকে ভীষণ পছন্দের একটা রেসিপি হচ্ছে এই নারিকেল বাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কচুরলতির একটা ভাজা ভাজা যে রেসিপিটা হয়। তো আমি বলবো আমার জন্য একটা নস্টালজিক রেসিপি আর ভীষণ পছন্দেরও। চলুন কথা না বাড়িয়ে রান্না শুরু করি। প্রথমেই আমরা কড়াইতে এখানে হাফ কাপের মতো তেল নিয়ে নিয়েছি। হাফ কাপের থেকে একটু কম এখানে তেল ব্যবহার করেছি। আমি সয়াবিন তেলে ব্যবহার করেছি, আপনারা চাইলে সরিষার তেলেও করতে পারবেন। তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি একটা রসুন, দেশি রসুন যে হয়, মানে 1 টেবিল চামচের মতো হয়তো রসুন কুচি। আর হচ্ছে সাথে দিয়ে দেবো হাফ কাপের মতো চিংড়ি মাছ। আমি ছোট চিংড়িগুলো ব্যবহার করেছি, আপনারা চাইলে বাগদা চিংড়ি যেটা হয় ওটা দিয়েও ওটা দিয়েও রান্না করতে পারেন। আর হচ্ছে যে কোনো চিংড়ি দিয়ে রান্না করতে পারেন। চিংড়ি মাছের পরিমাণটা হচ্ছে ইচ্ছা মতো, আপনি যদি বেশি বাড়িয়ে দেন তাহলে আরও বেশি মজা লাগবে, আপনার ইচ্ছা। আমি শুধু এখানে আজকে যে পরিমাণে রান্না করব তার জন্য হাফ কাপের মতো, সরি 1/4 কাপের মতো ব্যবহার করেছি, হাফ কাপের থেকে কম। 1/4 কাপের মতো আজকে এখানে চিংড়ি মাছ নিয়েছি। তার মধ্যে এখন পেঁয়াজ আর রসুন আর চিংড়ি মাছগুলো একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচের থেকে একটু বেশি ব্যবহার করেছি। মরিচের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচের থেকে একটু কম, হলুদ গুঁড়াও দিয়েছি হাফ চা চামচের থেকে একটু কম, আর দিয়েছি সামান্য একটু জিরা গুঁড়া। খুব সামান্য মশলাই কিন্তু রান্না হয়ে যায়। আমাদের গ্রামের যে রেসিপিগুলো হয়, বিশেষ করে সবজি টাইপের এই ধরনের যে রেসিপি হয়, এগুলোতে কিন্তু খুব কম মশলা ব্যবহার হয়, কিন্তু খেতে একদম অসাধারণ লাগে, অসাধারণ, এর কোনো তুলনাই হয় না। এই যে গুঁড়া মশলাগুলো দিয়ে চিংড়ি মাছ, তারপর হচ্ছে পেঁয়াজ রসুনটা একটু তেলের মধ্যে ভেজে নিয়ে জাস্ট কালারটা চলে আসলে এর মধ্যে অ্যাড করে দিলাম পানি। পানিটা দেবো খুব সামান্যই কষানোর জন্য। এই রান্নাটা কিন্তু অনেক দ্রুত হয়ে যায়, তো আপনাদের খুব বেশি হ্যাসেলও হবে না, সব কিছু রেডি থাকলে রান্না করতে খুব কমই সময় লাগে। এই যে পানিটা কষাতে কষাতে যখন শুকিয়ে যাবে তার মধ্যে আমরা অ্যাড করলাম এখানে নারিকেল বাটা। নারিকেলটা আমি হচ্ছে এখানে 1/4 কাপের মতো ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু আরও বাড়িয়েও দিতে পারেন। খেতে বেশ মজাই লাগে যদি নারিকেলে আপনাদের কোনো সমস্যা না থাকে বা নারিকেল পছন্দ করেন। এখন নারিকেলটাও হচ্ছে এই মশলার মধ্যে একটু ভাজা ভাজা করে আমরা এটার মধ্যে হচ্ছে অ্যাড করে দেব, নারিকেল যে বাটিতে রেখেছিলাম বেটে, সেই বাটিটা ধোয়া একটু পানি, নারিকেলটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। নারিকেলের যে কোনো রেসিপিতে অবশ্যই নারিকেলটা ভালো করে কষিয়ে না নিলে যে ফ্লেভারটা নারিকেলের বের হওয়ার কথা সেটা কিন্তু হয় না। তো একটু ভালো করে কষিয়ে নেওয়াটা মাস্ট। আর হচ্ছে তেজপাতা, নারিকেলের যে কোনো তরকারিতে আমি চেষ্টা করি একটু ছোট হলেও তেজপাতা ব্যবহার করার। আমার কাছে ফ্লেভারটা মনে হয় যেন এই দুইটা ফ্লেভার খুব ভালোভাবে ব্লেন্ড হয়, খেতে ভীষণ মজা লাগে। তো খুব ছোটো একটা তেজপাতা এখানে অ্যাড করে দিলাম। এখন হচ্ছে এটাকে খুব ভালো করে আমরা নেড়েচেড়ে একটু কষিয়ে নেব ভালো করে। এই যে দেখুন, কোনো তেল কিন্তু অবশিষ্ট নেই, একদম পোড়া পোড়া টাইপের কষানো নারিকেল। এই যে এরকম খুব ভালো করে পোড়া পোড়া করে এটাকে কষিয়ে এখন হচ্ছে কষানোটা হয়ে গেলে এটার মধ্যে এই যে দিয়ে দিলাম কচুরলতি। এটা হচ্ছে একটু মোটা টাইপের যেগুলো হয় কচুরলতি, ওইটা ব্যবহার করেছি, কারণ দেশিটা যেটা চিকন চিকন ওটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। তো এটা দিয়েই আজকে রান্না করছি। তবে দেশি যেটা হয়, আমাদের গ্রামের মাঠে ঘাটে যেগুলো পাওয়া যায়, ওই কচুরলতিগুলো হচ্ছে কিন্তু খেতে আরও বেশি মজা, ওইটার একটা অথেন্টিক একটা ফ্লেভার থাকে। এটা সম্ভবত এই যে মোটা যেগুলো হয় এগুলো খুব সম্ভবত চাষের হয়। তো আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল আমি সেটা দিয়েই করছি, আপনারা চাইলে ওটাও করতে পারেন। কচুলতিটা অ্যাড করার পরেও হচ্ছে আমরা একটু মশলার সাথে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। জাস্ট 30-40 সেকেন্ডের মতো একটু কষিয়ে নিয়ে অ্যাড করে দিলাম পানি। আমি এখানে গরম পানি অ্যাড করেছি, হাফ কাপের অর্ধেক পানি, 1/4 কাপের মতো প্রথম পানি আমি অ্যাড করলাম। পানি কিন্তু খুবই কম দিতে হবে, কারণ পানি বেশি অ্যাড করলে কচুরলতির যে সবুজ যে ভাবটা ওটা কিন্তু থাকবে না। কচুরলতিটা হবেই হচ্ছে একটু লো আছে, একটু দমের মধ্যে রান্নাটা হবে। এই যে বাকি পানিটুকু আমি অ্যাড করে দিলাম, হাফ কাপের মতো পানি আমি এখানে ব্যবহার করেছি, গরম পানি। এখন সব কিছু ভালো করে একটু মিক্স করে দিয়ে আমরা হচ্ছে এটাকে ঢেকে রান্না করব। এই যখন একটু বলক চলে এসেছে এটা ঢেকে দিয়ে এটাকে মিডিয়াম থেকে লো আছে আমরা রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে।
ঢাকনাটা তুলে দেখি কী অবস্থা। প্রায় 5-7 মিনিটের মতো সময় লেগেছে। এই যে পানিটা কিন্তু একটু মাখা মাখা হয়ে গেছে। একটু আলতো হাতে এই পর্যায়ে নেড়ে দিব আমরা, কারণ নরম হয়ে এসেছে কিন্তু। এই যে আরেকটু হলেই কিন্তু এটা হয়ে যাবে, আর মিনিট 2 রাখলেই এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে হচ্ছে মানে নামানোর এই যে 2 মিনিট আগে আমরা হচ্ছে এখানে অ্যাড করে দেব 4-5টা কাঁচামরিচ। এটা কিন্তু কাঁচামরিচ মানে চেরা কাঁচামরিচ, মানে কাঁচামরিচের ফালি যেটা। আমি বলব এই পর্যায়ে আপনারা এই যে কাঁচামরিচ ফালিটাই ব্যবহার করবেন, তাহলে খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হবে, আর হচ্ছে একটু ঝাল ঝাল ভাব আসে, যেটা নারিকেল বাটা টাইপের তরকারির সাথে খুব ভালো যায়। তো এটা আপনারা আস্ত ব্যবহার না করে একটু ফালি করে ব্যবহার করবেন। আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এটা ডোলে খাওয়ার সময় মিক্স করে খেতে পারবেন, যেটা খেতে অসাধারণ লাগে। আমি এটাই করি সবসময়। আবারও ঢেকে দিয়ে 2 মিনিট রান্না করে চুলাটা কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি। দেখুন একদম মানে ভাজা ভাজা করে ফেলতে হবে। মানে বিশেষ করে কচুরলতি নারিকেল দিয়ে রান্নাটা আমি মনে করি যে একদম যদি মানে কোনো পানি থাকবে না, একদম শুকিয়ে ফেলবো আমরা। দেখুন পরিবেশন করে দিলাম। এটা এভাবে করলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। কোনো পানি থাকলে বা কিছু ওইটা মনে হয় যে আসল টেস্টটা আসে না, ঘ্রাণটা আসে না। আবার পানি শুকাতে গিয়ে এটা পুড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।